তো বন্ধুরা আমার তালের বড়া একদম রেডি হয়ে গিয়েছে। ফুলকো ফুলকো তালের বড়া। এটা দেখুন, এর ভিতরে কোনো কাঁচা ভাব নেই, কোনো কিছু না। এটা দেখুন, এর ভিতরে কোনো কাঁচা ভাব নেই, কোনো কিছু না। এটা খুবই সুন্দর গরম গরম ফুলকো ফুলকো তালের বড়া। তো বন্ধুরা, এই তালের বড়াটা কিভাবে বানাবেন চলুন আমার সঙ্গে রান্নাঘরে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এটা কিভাবে বানিয়েছি। তো বন্ধুরা, তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই দাবি দেবেন, একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো চলুন বন্ধুরা, এটা কিভাবে বানিয়েছি আমার সঙ্গে রান্নাঘরে। নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো তালের বড়া। তো তালের বড়ার জন্য আমি তাল ঘষে নিয়ে নিয়েছি, আর ভিতরে আমি অর্ধেকটা নারকেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ চালের গুঁড়ি। দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো সুজি। দিয়ে দিচ্ছি আমি অল্প একটু খাবার সোডা। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো মিষ্টি, পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি খুব ভালো করে এবার মিক্স করে নেব। এতে আমি কোনো জল দেবো না। এই নারকেলের যে পাকটা করে রেখেছি, বানিয়ে রেখেছি, এতেই আমার পুরোটা মাখা হয়ে যাবে। এতে আমি আর কোনো জল দেবো না। যদি এটা একটু কম হয়, মানে যদি একটু জল খায়, আমি জল দেবো না, কেন এর ভেতর আমি চিনি দিয়েছি। এই চিনিটা গুলেই আমার পুরো নারকেল ইয়েটা, তালের মাঠটা, ময়দাটা মাখা হয়ে যাবে। এর ভেতরে মনে হচ্ছে আমার আর একটু ময়দা লাগবে, তো এর ভেতর আমি আর একটু ময়দা দিয়ে দেবো। আর একটু ময়দা দিয়ে এটা আমি মেখে রেখে দেবো। আমার চিনিটাও গলবে আর আমার সুজিটাও ফুলে যাবে। এর ভেতরে আমি কোনো জল দেবো না। আমার পুরো ময়দাটা মাখা হয়ে গেছে। এতে আমি আর অল্প একটু ময়দা দিয়েছিলাম, আর অল্প একটু চালের গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে আমি এটা মেখে নিচ্ছি। এতে আমি একটুও জল দিইনি। এবার এটা আমি দেখেন, এটা খুবই সুন্দরভাবে আমার মাখা হয়ে গেছে। এটা আমি 5 মিনিট মতো আর ঢাকা দিয়ে রাখবো। যে চিনিটুকু থাকবে, চিনিটুকু গলে যাবে, আর আমার সুজিটাও ভিজিয়ে ফুলে যাবে। তো 5 মিনিট পরে আমি এটা ভাজতে যাব। তো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, আমি এবার ফিরে আসলাম। আমার এদিকে ব্যাটারটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। সুজিটাও ফুলে একদম পুরো পারফেক্ট হয়ে গেছে। এর ভেতরে কোনো জল নেই, কোনো কিছু নেই, চিনিটাও গলে গেছে। তো বন্ধুরা, এবার আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেলও গরম হচ্ছে। তো এবার আমি এটা ছাড়বো। তো বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে, আমি এটা এইভাবে নিচ্ছি আর এইভাবে ছেড়ে দেবো। তালের বড়া ভাজতে এমন কোনো দেরি লাগে না, যদি তেলটা গরম থাকে। তালের বড়া ভাজতে খুবই তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তালের বড়াটা শুধু তাল থেকে মাড়িটা বের করতেই যা সময় লাগে, তালের বড়া ভাজতে একদমই সময় লাগে না। তো বন্ধুরা, আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কথা বলার টাইমে 2-1টা কথা আমার ভুল হয়ে গেছে, তো তার জন্য আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন। তো আমি এইভাবে সব বড়াগুলো ভেজে উঠিয়ে নেব। বড়াটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নিচ্ছি। সব সময় মনে রাখবেন, যখনই বড়া ভাজবেন তখনই গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়াম থাকে, না খুব না খুব হাই থাকে, আর না খুব কম থাকে, যেন মিডিয়াম থাকে। মিডিয়ামে গ্যাসের ইয়েটা দিয়ে খুব সুন্দরভাবে ভাজা যাবে। আর আমি এইগুলো সব পুরোটাই ভেজে আমি উঠিয়ে নেব।